বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com বাংলাদেশের একমাত্র অনলাইন ভিত্তিক জাতীয় আইপিটিভি, এনএসটিভি, এসএ গোলদার। গতকাল আমরা বিশ্বব্যাপী শোকাহত এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কিছুক্ষণ আগ পর্যন্ত আর কি 27 জনের মৃত্যুর খবর, আহত অবস্থায় কাতরাচ্ছে বার্ন ইউনিটে 171 জন, বিভিন্ন হাসপাতালে। এছাড়াও নিখোঁজ আছে অনেকেই। এই সকল আত্মীয় স্বজনদের রাব্বুল আলামিন শোক সইবার তৌফিক দিন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জাতীয়ভাবে আজ আমরাও আর কি শামিল, যেহেতু আমার এই এনএসটিভি এটা জাতীয় রাষ্ট্র কর্তৃক লাইসেন্স প্রাপ্ত একমাত্রই আইপি বেস অনলাইন টেলিভিশন। জাতীয়ভাবেই যেহেতু আমাদের বিটিভির পক্ষ থেকে কোনো অনুষ্ঠান নেওয়া হয় নাই। বিটিভিটা 5 আগস্ট থেকে অদ্যাবধি আর কি এখানটায় বন্ধ আছে আর কি। দুর্ভাগ্যজনক আমাদের, দুর্ভাগ্য আমাদের এই জাতির, দুর্ভাগ্য যারা এই যে শহীদ হয়েছে এই পরিবারগুলোর। জাতীয়ভাবে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ রেডিওর পক্ষ থেকে কোনো অনুষ্ঠানটাই করা হয় নাই। এই যে জাতীয় শোক দিবস এটা ঘোষণা করেছে কারা তাও জানি না আর কি। এখানটায় আর কি মাইলস্টোন এই যে স্কুল অ্যান্ড কলেজে গিয়েছে, এখানটায় এই যে সেই শফিকুল আলম মনে হয়েছে আর কি সে মাননীয় প্রধান উপদেষ্টা। যা হবার তাই হয়েছে। ছাত্ররা এখনো এদেরকে অবরুদ্ধ করে রেখেছে। এই সেই 2 জন উপদেষ্টা আর এই এখানে অবরুদ্ধ করেছে অ্যাকচুয়াল শফিকুল আলমকে, কিন্তু এই সাথে আসিফ নজরুল আর একজন আর কি উপদেষ্টা, এরাও এখনো পর্যন্ত অবরুদ্ধ। ইতিমধ্যে আর কি জাতীয়ভাবে 3 বাহিনীর প্রধানদের ওই যে জাতীয় স্যালুটের মাধ্যম দিয়ে এখানটায় আর কি শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান। এখান থেকে আর কি আমাদের দেশের ইসলামিক দলগুলোর পক্ষ থেকে কোনো আর কি দোয়া, শোক বা মাগফিরাতের কোনো দোয়াটাই করা হয়নি। তার মানে এই নয় যে কেউই করবে না। আমি 35 বছর পীর মুরিদি করি। এই যারা গীবতটা করে, আহলে সুন্নাত আল জামাত হাদিস কোরআনের আলোকে ইসলামিক ফাউন্ডেশন বাংলায় অনুবাদ কোরআন, আমারই প্রকাশনার বুখারী হাদিস, একটু দেখাও এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কিতাব, এই যে বুখারী হাদিস, এইটা হইল 10 খণ্ড একত্রে। এরপরে যেটা মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে কিতাব আর কি, এই জায়গাগুলো থেকে নিয়েই, আমি কোনো মাওলানা নই, তবে আমি হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, মাওলানা শাহ আলম গোলদার, মাওলানা শাহাবুদ্দিন গোলদার, মাওলানা হাফেজ শাহজালাল গোলদার আমার পুত্র, অপর 2 জন আমার আপন ভ্রাতা। আমিও ছোটকালে মাদ্রাসাটাতেই পড়তাম। আমি আজ খুব ভারাক্রান্ত। এখানটায় শুধু ছাত্র ছাত্রীরা না, একজন গার্জিয়ান, আমার এটা কান্না আমি রাখতে পারছি না। ওই ম্যাডাম আর কি যখনই দেখছে বিমানটা ধাক্কা দিয়ে আগুন লেগে গেছে, সে দৌড়াইয়া আগুনে পড়ছে। তখন বিমানের একটি অংশ আর কি মাথার খুলিটা উড়ে চলে গেছে আর কি। সেই ওই প্রতিষ্ঠানকে, সন্তানকে বাঁচাইতে যেয়ে
এখানে কিন্তু প্রতিষ্ঠানের শিক্ষিকা শিক্ষকও মারা গেছে, গার্জিয়ান অনেক নিখোঁজ, যেটা ঘোষণা হচ্ছে। এছাড়াও অনেকে এখনো নিখোঁজ। ইন্না লিল্লাহে ও ইন্না ইলাইহে রাজিউন। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার সকলেই শহীদ, তদুপরি আর কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন আমরা 850 কোটি মানবতা, 200 কোটি মুসলমান সকলেই গুনাহগার, অন্যায়কারী। কার পাপে কি হচ্ছে আল্লাহ তাআলা মাবুদ রাব্বুল আলামিন সকলের পক্ষ থেকে আস্তাগফিরুল্লাহ, আমাদের মাফ করে দিন। আমাদের এই যে শহীদ পরিবারগুলোকে শুধু এখানে নয়, 52 থেকে এই পর্যন্ত, বিশেষ করে আর কি 2024-এর ছাত্র জনতার যারা শহীদ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, আমি মাওলানা নই, আমরা কেউই মাওলানা নই, আমরা সকলে সাংবাদিক, আমরা বিভিন্ন পেশায় পেশাদারি। এই যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, কিন্তু পালনটা হচ্ছে আর কি ইহুদিয়ানা কায়দায়, খ্রিস্টানি কায়দায়, এইটা ওই হিন্দুয়ানি কায়দায়। মুসলমানদের এখানটায় কোনো, এই দেশে ইউটিউব খুললে এইটার জাতীয় শোক দিবস ঘোষণার পূর্ব শর্তই হইল জাতীয় মসজিদ আমাদের এখানে 2টি, কাকরাইল, বাইতুল মুকাররম। জাতীয়ভাবে আমাদের এখানকার আর কি ইফতা মুফতির উপরে যে প্রতিষ্ঠান 2টি, একটি ঢাকাতে আর একটি চট্টগ্রাম, এই জায়গাগুলো থেকে জাতীয়ভাবে অন্তত পাক কালাম পাঠের মাধ্যম দিয়ে, ইস্তেগফারের মাধ্যম দিয়ে দেশ আজকে ভীতু সন্ত্রস্ত। 18 কোটি 17 লক্ষ জনগণ, যার ভিতরে 17 কোটি 17 লক্ষ মুসলমান, বাকিরা অন্য ধর্ম অবলম্বী। সকলের পক্ষ থেকে এই জায়গাটাই আর কি এইবারই ব্যতিক্রম। অন্য কোন ধর্ম অবলম্বীদের পক্ষ থেকেও জাতীয়ভাবে কিন্তু এইটার উপরে কোনো শোকটা, আমি যেহেতু একমাত্রই আমার এইটাই আর কি লাইসেন্স প্রাপ্ত জাতীয় মাধ্যম, যেহেতু বিটিভি নাই, বাংলাদেশ রেডিও কিছুই বলছে না, আমি এখান থেকেই আর কি এই জাতির 18 কোটি 17 লক্ষ মানুষের লক্ষ্যেই আর কি সকলের পক্ষ থেকে আস্তাগফিরুল্লাহ রব্বুল আলামিন আমাদের পাপেই আজকে এই যে দুর্ঘটনা, আমাদেরকে মাফ করে দিন। আমরা এই গীবত শিকায়েত এর থেকে যদি সরে না আসতে পারি পাক কালাম হাদিসকে নিয়ে, তাহলে কিন্তু এই রকম দুর্ঘটনাটা একের পর এক এটা ঘটতেই থাকবে। এটাও পাক কালামে আছে। এখন এখানটাই রাব্বুল আলামিন ওই পরিবারগুলোকে এই শোক সইবার তৌফিক দিন রাব্বুল আলামিন। ওই যে ফ্লাইট লেফটেন্যান্ট, অর্থাৎ একেবারেই প্রাথমিক স্তরেরই অফিসার, আমি যেটা খোঁজ নিয়ে জেনেছি এইটাই ছিল তার শেষ আর কি, ওই যে ইন্টার্নশিপের শেষ ফ্লাইং, এরপরেই সে তার কর্মস্থলে যোগদানের কথা ছিল। এই ছেলেটি আর কি এই দেশীয় সম্পদকে, এই বিমানটাকে বাঁচানোর জন্য আর কি, নিজে তো বাঁচার চেষ্টা করলে প্যারাশুট নিয়ে, যখন একটা 16 মিনিটে এই ঘটনা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, সে কিন্তু 15 সেকেন্ডের ভিতরে প্যারাশুটাইজ হতে পারত। কিন্তু এই ছেলেটা দেশপ্রেম, সম্পদ প্রেম, ধর্মীয় মূল্যবোধ এতটাই প্রখর ছিল আর কি। কি সোনার ছেলেটা, চেহারা দেখতে কি সুন্দর, বয়সটা এখনো 25 হয় নাই। এইটা আমার যে ছেলে হাফেজ মাওলানা, আপনার যে ছেলে ইউনিভার্সিটি পড়ুয়া, এদের থেকেও বয়সে অনেক কম। এইটা এছাড়াও যে বাচ্চাগুলো আর কি কোমলমতি, যে ফেরেস্তার মতো বাচ্চাগুলো, এদের গার্জিয়ানগুলো, এদের যে অভিভাবক, শিক্ষক শিক্ষয়িত্রী যারাই এখানটায় শহীদ হয়েছেন রব্বুল আলামিন, এরা তো সকলেই শহীদ। তদুপরি আর কি এদের ওসিলায় আমাদের এই বিশ্ব মানবতাকে, মুসলমানদেরকে, আমাদেরকেও আর কি আস্তাগফিরুল্লাহ রাব্বুল আলামিন আপনার খুব পছন্দনীয় মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলতেন আর কি, আল্লাহ তাআলার বা আমার খুবই পছন্দনীয় যে আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল
আলিল আজিম। আমিন। আমি এখান থেকে উপস্থাপনা করছি, সময় পেরিয়ে যায় নাই। কাকরাইল, বাইতুল মুকাররম এবং ইসলামিক ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আজকের সারা দিনই আর কি শোক দিবস। আমরা ওই অমুসলিম কায়দায় না করে জাতীয় মসজিদগুলো থেকে, জাতীয় প্রতিষ্ঠানগুলো থেকে যাতে করে আর কি মাগফিরাতের দোয়াটা করা হয়। যেহেতু আমার এইটা বিটিভি এখন আর নাই, যে কারণে আমি নিজেও একজন যোগ্যতর মানুষ। আমি এই যে আইন পেশাটার সাথে জড়িত 38 বছর, সাংবাদিকতায় 38 বছর, রাজনীতিতে, দেশপ্রেমে, মূল্যবোধে 1977 সালের হানা ভোট থেকে 96 সালের ভোট আমি নিজে করেছি। এরপরে 8, 14, 18, 24 আমি সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করি এই যে 18 কোটি জনগণের পক্ষে, কিন্তু 1% ভোট না থাকায় আমাকে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই। 2023 সালের রাষ্ট্রপতি নির্বাচনে আমি পদপ্রার্থী ছিলাম, তৎকালীন বৈষম্য নির্বাচন কমিশনার আমাকে নমিনেশনটা দেয় নাই। সকল রকমের যোগ্যতা থাকা সত্ত্বেও একটি অপপ্রচার হচ্ছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব প্রসঙ্গে। যেহেতু বাইতুল মুকাররম এখন কোনো অস্থায়ী খতিব নাই, এই জাতীয় শোক দিবসের এই যে শোকরানা দোয়াটা কে করবেন, হয়তোবা এই সমস্যাটাই আছে, যে কারণে আমি এই এতক্ষণ অপেক্ষা করলাম। এরপরেই আর কি আমি একজন সুটেড বুটেড মানুষ, আমি কোনো মাওলানা নই, তারপরেও আর কি আমি এই যে জাতীয়ভাবে, আমি যেহেতু পীর মুরিদি করি, আমি আমলি পীর, আমি কোনো মুরিদ করি না, তো এই জায়গাটাই আর কি জাতীয়ভাবে আর কি আমি এই যে শোকের এই দুয়ার অনুষ্ঠানটা খুব সংক্ষেপেই করব। এখন আমার এখান থেকে আমারই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর এবং ক্যামেরা পরিচালনা করছেন হাফেজ মাওলানা রিফাত আহমেদ। এই যে মৌতের যেটা দুয়া আমরা পড়ে থাকি, এইটার ওপরেই কয়েকটি আয়াত পাঠ করবেন। তারপরে আমি মাগফিরাতের দোয়াটা করেই এই প্রোগ্রামটা, জাতীয় প্রোগ্রামটা, জাতীয় শোক দিবসের প্রোগ্রামটা, যেহেতু বিটিভি এবং বাংলাদেশ রেডিও এখান থেকে কেহই করে নাই, আমার এইটা যেহেতু জাতীয় রাষ্ট্র কর্তৃক নিবন্ধিত, www.dailynewsstar.com, সোশ্যাল মিডিয়া IPTV, NSTV, এসএ গোলদার, এখান থেকেই জাতীয়ভাবেই আর কি আমি অনুষ্ঠানটি করছি। আমার এখান থেকে উপস্থাপনা বাংলাদেশের মাননীয় ধর্ম উপদেষ্টা, ধর্ম সচিব, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতি, আপনাদেরও জ্ঞাতার্থে এই প্রোগ্রামটি জাতীয়ভাবেই আর কি আমি এখান থেকে শোক বা দুয়ার অনুষ্ঠানটি করছি। এখন এখানে এই যে মৌতের পরের যে দুয়াটা আমরা পড়ে থাকি, এরই কয়েকটি আয়াত পাঠ করবেন হাফেজ মাওলানা রিফাত আহমেদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যালকিফ কুল্লুম মিনাস সাবিরিন ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। وَظَنُّونِ إِذ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ صدق الله العظيم। আমিন। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার। বিশ্বময় মানুষ আজ কাঁদছে। এইটা আজকে যে ঘটনা, এই পরিবারগুলোকে শোক সইবার তৌফিক দিন রাব্বুল আলামিন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রব্বুল আলামিন আমাদের এই দেশ থেকে এই বালা মুসিবত, গজব ইত্যাদি আর কি এই সমস্ত কিছু আর কি দূর করে দিয়ে আস্তাগফিরুল্লাহ আমাদের ভালো হওয়ার সুযোগ দেন। আমরা ভালো হয়ে গেছি, মন্দটা আর করবো না।
আমাদের এই দেশের যেটুকি মন্দ হচ্ছে না কেন, এটা আমাদের ভুলের কারণে। আরেকটি হচ্ছে পাক কালাম হাদিসকে নিয়ে, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অতি বাড়াবাড়ি, জেনে শুনে বুঝে যারা এটা করছে, পাক কালামেই আছে আর কি, আল্লাহ তাআলাই তাদের উপরে লানতটা বর্ষণ করবেন আর কি। সেই জায়গাটায় আমাদের যাওয়ার দরকার নেই। রাব্বুল আলামিন এই পরিবারগুলোকে আর কি শোক সইবার তৌফিক দিন। এখানে যারা আমাদের এই প্রোগ্রামের সাথে আছেন, আমার এখানে উপস্থিত মাওলানারা, সাংবাদিকরা, আমি নিজেও আর কি মাগফিরাতের উদ্দেশ্যে আমরা আর কি, আমি যে সূরাগুলো পড়ছি আপনারাও আর কি যারা যেভাবেই পারেন এটাও পড়বেন, দোয়া করবেন, আর যারা পড়তে পারেন না তারা শুনবেন আর কি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লা ইউদুহু হিফযুহুম ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাক কালাম নামাজের প্রথম সূরাই হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজালাহুম কাসফিন মাকুল। সবরের যেটা দোয়া সেইটা হচ্ছে, সবরের দোয়াটা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া কাহুয়াল আবতার। রাব্বুল আলামিন আমাদের এই যে মাফ করে দেওয়ার যে দোয়াটা রাব্বুল আলামিন, সেইটাও আমি পাঠ করছি। এই সকলের ওসিলা ছাড়া আমাদের পার পাওয়ার কোনো পথ নাই। আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাth আরাআইতান নাসা ইয়াদখুলুন ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে এখন আমার এই যে পীর মুরিদি অর্থাৎ আর কি ইস্তেগফার পড়ে আমার পীর সাহেব মরহুম আল্লামা সৈয়দ মাওলানা শামসুর রহমান সাহেব আমার হুজুর ছিলেন, আজীবন তাবলীগ করতেন, যেটা আর কি আমার এই যে খলিফা বা শিক্ষক করে গেছেন, সেই হুজুরের সেই কথাটা দিয়েই আর কি আজকের মাগফিরাতের দোয়াটা শেষ করব। এটাকে যদি জিকির বলেন, আমার সাথে যারা আছেন, এটা খুব সহজ আমল, সবাই অংশগ্রহণ করেন।
এই যে 850 কোটি মানবতা, 200 কোটি মুসলমান, এই যে যারা আহত নিহত ফিলিস্তিন সহ এদের সকল পরিবারকে রাব্বুল আলামিন ধৈর্য ধরার তৌফিক দিন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু 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 আল্লাহু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আমাদেরকে মাফ করে দিন, আমাদের পূর্বপুরুষদের মাফ করে দিন। বিশেষ করে আর কি এই মা সাবেরিন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ এই শোকাহত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমিন।